এখানে একটা এনার্জি কাজ করে, সেটা হচ্ছে ডিমান্ড এনার্জি। ডিমান্ড কখনো শেষ হয় না। আজকে আমি ওইটা মনে করলাম যে আমি ক্রেডিট কার্ডটা দিয়ে একটা জিনিস, না পেশাগত লাইফ আসলে ব্যাংকার হিসেবে আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। না, খুব ভালো মনে হচ্ছে না। ভিতর থেকে তো অনেক অনেক কাঁদি হয়তো বা অনেক কষ্ট থাকে, কিন্তু চোখের পানি আসে এরকম হয় না। প্রেম ভালোবাসা এগুলো তো একটা রিল্যাক্স মুড তোমাকে সবসময় দিবে, যার কারণে না আমার কাছে মনে হচ্ছে যে আমি যা চাইছি তাই পাইছি। নাই। টাকাই সব কিছু, শুধু সৌন্দর্য না, আচ্ছা। টাকাই সব কিছু। যে আসলে টাকাটাই সব কিছু জীবনে, সবার ক্ষেত্রেই টাকাটাই সব কিছু। আমার কাছে অর্থটাই বেশি গুরুত্বপূর্ণ। আসলে পুরুষ মানুষের কোনো কষ্ট এরকম নাই, ওদের জীবনটাই সবসময় কষ্টের ভিতর দিয়ে যায়। এই একটা মানুষকে যাচাই করার আগে নিজেকে ভালো হতে হবে, তাহলে ঋণ করে ঘি খাওয়া যাবে না। আচ্ছা। যতটুকু আমার আয়, আমরা তো ছোটোবেলা থেকে দেখে আসছি পড়াশোনা মানেই পড়াশোনা শেষ হবে তারপরে চাকরি করব, কিন্তু এখন এই পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে যে না, চাকরি না। আমি তামিম মাহাদি, আই এম সার্চিং মিনিং অফ লাইফ। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব সত্তা এবং নিজস্ব দর্শন আছে, যার জন্য সে বেঁচে থাকে, স্বপ্ন দেখে এবং লড়াই করে যায় জীবনের মৃত্যু পর্যন্ত। আর এই গল্প নিয়েই আজকে আমাদের সাথে একজন মানুষ আছেন, তিনি সফল একজন ব্যাংকার, মধ্যবয়সী পুরুষ, এবং তার জীবনের উত্থান পতন এবং সব কিছু নিয়ে আজকে গল্প করবো ইনশাল্লাহ। দাদা, আপনার বয়স কত? বয়স এখন 40+। 40+। আপনি ব্যাংকার হিসেবে নিজেকে কেমন মনে করতেছেন, যে খুব ভালো পজিশনে আছেন, বা মানে কেমন ফিল করতেছেন যে লাইফটা কি ব্যাংকার হিসেবে কাটাবেন কিনা? না পেশাগত লাইফ আসলে ব্যাংকার হিসেবে আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। না, খুব ভালো মনে হচ্ছে না। মনে আচ্ছা, হচ্ছে আচ্ছা। আমি মনে হয় বিজনেস করলেই ভালো করতাম। মানে আপনার কাছে চাকরি না বিজনেস, এই প্রশ্নটা করা মানে আমার ছিল, যে আপনি এখনই বলেন যে চাকরি না ব্যবসা, কোনটা আপনার কাছে প্রেফারেবল? অবশ্যই ব্যবসা। কেন? কারণ মানে বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করে লাইফটাকে। আমি এই পর্যায়ে এসে যেটা মনে করি যে আসলে টাকাটাই সব কিছু জীবনে, সবার ক্ষেত্রেই টাকাটাই সব কিছু। সেদিক থেকে যদি আমি মনে করি তাহলে ব্যবসা করাই উচিত। মানে ব্যবসা করলে যে খুব ভালো টাকা আসে এরকম কিছু আপনার কাছে মনে হয়? অবশ্যই। মানে অনেকে তো আছে যে ব্যবসা করে সবকিছু বিক্রি টিক্রি করে চলে গেছে, না তারপরেও। সেটা আলাদা জিনিস, হ্যাঁ, কিন্তু কেউ যদি ধনী হতে চায়, হ্যাঁ, মানে লাক্সারিয়াস লাইফ লিড করতে চায়, তাহলে ব্যবসায়ী। আচ্ছা, মানুষকে মানে আপনি কি দেখে বিশ্বাস করবেন, মানে বা কোন কোন গুণগুলো থাকলে মানুষকে বিশ্বাস করা যাবে বলে মনে হয় আপনার? মানুষকে বিশ্বাস করে তার সাথে তো চলতে হবে প্রথম হলো, চলার পরে তার সরলতা, তার তার কমিটমেন্ট, এই তো। সে যদি একটা মানুষ যদি আমার সাথে কমিটমেন্টে ভালো থাকে, তার মানে সেই মানুষটা আশা করি ভালো হবে। মানে আপনি যে কমিটমেন্ট করবেন, মানে আমি জানতে চাচ্ছি যে আপনার যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আপনি একটা মানুষকে বিশ্বাস করেন কি দেখে বা কিভাবে? সরলতা দেখে আমি বিশ্বাস করি। মানে সরল মানুষকে কি সবসময় বিশ্বাস করা যায় এরকম? সরল মানুষ অবশ্যই ভালো হয়, আর যে আহ, অভিনয় করবে সরলতার, সেটা বোঝা যায়। আমি যেমন, আমি নিজেও সরল, তাই আমি বুঝতে পারি যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ। এই একটা মানুষের যাচাই করার আগে নিজেকে ভালো হতে হবে, তাহলে আমি আসল জিনিসটা বুঝতে পারবো। আমি যদি আসল হই তাহলে আসল জিনিসটা বোঝা যায়। আর আমি যদি ফেক হই, আমি যেটা মনে করব ভালো, আসলে ফেক, যেটা ফেক সেটাকে আমি ভালো মনে করব। যেমন যারা খারাপ তারা কিন্তু বুঝে না যে সে খারাপ, সে মনে করে যে আমি ভালো। আচ্ছা। এই জন্য মানুষকে বোঝার আগে নিজেকে বুঝতে হবে। আমি যদি স্ট্যান্ডার্ড হই তাহলেই কিন্তু আমি একটা মানুষের ভালো মন্দটা বুঝতে পারবো। তাছাড়া দেখছি আমি যে যারা খারাপ তাদের ভালোটা একরকম, যারা ভালো তাদের ভালোটা একরকম। একটা ভালো মানুষ খারাপকে যদি খারাপ বলে, সে খারাপ মানুষ যে খারাপ সে কিন্তু ম্যাক্সিমাম মানুষকেই খারাপ বলে। এই যে বিষয়গুলো, যে যে মানুষটা আমার কাছে খারাপ, সে যদি বলে যে ওই লোকটা খারাপ, তখন আমি মনে করি যে না, ওই লোকটাই ভালো সেই খারাপ। আচ্ছা। আমি এইভাবে জাজ করি। মানে আচ্ছা। খারাপ মানুষ কখনোই একটা ভালো মানুষকে ভালো বলবে না। আচ্ছা। তার স্বার্থে যদি ভালো হয় তখন সে ভালো বলবে, তার স্বার্থে লাগলেই সে খারাপ বলবে। সে কখনোই ভালোটাকে ভালো বলবে না, খারাপটাকে খারাপ বলবে না। তো আমার কাছে যে মানুষটা খারাপ, সে যদি কারোর নামে কোনো কিছু বলে, তো আমি প্রথমে ধরে নেই যে না, যেহেতু সেই লোকটার নামে সে খারাপ বলছে, ওই লোকটাই সঠিক, সেই ভুল, কারণ সে তো আমার কাছে ভুল। এভাবে আমি জাস্টিফাই করি। আচ্ছা।
টাকা পয়সার ক্ষেত্রে আমি যদি আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনি জীবনে ঋণ করতে চান কি চান না, মানে ঋণই হইতে মানে ঋণ করা উচিত কি উচিত না, বা এই বিষয়ে আপনার মতামত। এক্ষেত্রে বলবো যে মানি ম্যানেজমেন্ট যেটা, হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট যেটা বলে, আমার আমার থিওরি আর কি, আমি যেটা চিন্তা করি, হয়তো বা কারোর সাথে মিলে যেতে পারে। সবার প্রথমে হচ্ছে আমার যতটুকু থাকবে, যতটুকু ইনকাম, সেটুকুই আমি খরচ করব। ইনকামের বাইরে কোনো অ্যাডভান্স কোনো কিছু করা যাবে না। অ্যাডভান্স বলতে ঋণ। আমি যখনই ঋণ করব তখনই আমি মানি ম্যানেজমেন্ট, এই যে প্রসেসটা, এটা আমার Break কাছে হবে। ভন্ডুল হয়ে যাবে। এটা আর আমি গুছাই নিয়ে আসতে পারবো না। মানি ম্যানেজমেন্টের প্রথম সত্যটাই হচ্ছে ঋণ করে ঘি খাওয়া যাবে না। আচ্ছা যতটুকু আমার আয়, আমার যদি আজকে আহ, টাকা না থাকে আমি খাবো না, এমনটা এমনটা হইতে হবে। ওই যে গ্রামে ঋণ একটা করা কথা, যাবে না। গ্রামে একটা কথা আছে যে আছে ভাত আছে খিদি, নাই ভাত নাই খিদি, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এটাই। আমি মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা চিন্তা করি, আসলে আমি আমি নিজেও অনেক ঋণগ্রস্ত। তো সেদিক থেকে চিন্তা করি, প্রথম কেউ যদি সুখী হতে চায়, প্রথমে তার আর্থিক সচ্ছলতা লাগবে। আর এটার জন্য তার মাইন্ড সেট আপ করতে হবে যে আমি কখনো ধারে কেনাকাটা করব না। টাকা আছে, আমি কেনাকাটা করব, টাকা নাই, আমি খরচ করব না। যার কারণে না খায় থাকবো সেদিন। যার কারণে আমি কখনোই সাপোর্ট করব না যে ঋণ ঋণ করতে হবে। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে ঋণ করতে হয়, সেটা একটা পর্যায়ে গিয়ে, শুরুতেই না। মানে সেটা তো আবার ব্যবসায়ের মানে নাম দিয়ে বা ব্যবসায়িক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো না আপনার না, অনেক ব্যক্তিগত বিষয় অনেক না। অনেক মানুষ আছে যারা ব্যবসা শুরুতেই ঋণ করার চিন্তা ভাবনা করে, না আমি তো আজকে 10 টাকা পাইলাম, লাভ হইলো, তাহলে কালকে তো আমার 20 টাকা লাভ হবে, আমার যদি একটা ফান্ড পাই। এই যে বিষয়গুলো, এখানে নিজেকে সংযমী হতে হবে। কিন্তু ঋণ ঋণ করা যাবে না, বিশেষ করে ক্রেডিট কার্ড তো নেওয়াই যাবে না। ক্রেডিট কার্ড নেওয়া যাবে না? না, মানে ক্রেডিট কার্ড নেওয়া যাবে না কেন? ক্রেডিট কার্ডের অফারটা এরকম, মানুষ মনে করে যে আমি 45 দিনের জন্য ক্রেডিট কার্ডটা নিলাম, খরচটা করলাম, আমি দিয়ে দিতে পারবো। কিন্তু মানুষের ডিমান্ড, এই যে বাজারে এত কেনাবেচা হচ্ছে, কী কারণে হয়? এখানে একটা এনার্জি কাজ করে, সেটা হচ্ছে ডিমান্ড এনার্জি। ডিমান্ড কখনো শেষ হয় না। আজকে আমি ওইটা মনে করলাম যে আমি ক্রেডিট কার্ডটা দিয়ে একটা জিনিস পণ্য কিনি, হয়তো বা দিয়ে দিব 45 দিনের মধ্যে। নো, সেটা সম্ভব হয় না। এই 45 দিনের ভিতর আরও ডিমান্ড ক্রিয়েট হয়, যার কারণে ওই ব্যালেন্সটা করতে পারে না, ইমব্যালেন্স হয়ে যায়। মানে মানুষ তো আসলে মানে ওই যে ডিমান্ড অ্যান্ড মানে ডিমান্ডের চেনেই আটকে থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো আমি যদি আমার ডিমান্ডটাকে 1 মাস ধরে রাখি, যে না আমি আমি এই মাসে মানে ফোন কিনবো, ওই ফোনটা যদি আমি এখনই কিনে ফেলি, তাহলে আবার হয়তো বা এরকম হইতে পারে যে আমি ফোনের চার্জার লাগবে এখন, বা ফোনের ব্যাক কভারটা লাগবে, তাই? তো ওই ডিমান্ডের কথা বলতেছেন আপনি নাকি? হুম হুম হুম, ডিমান্ড তো অনেক রকমই হয়। দেখা গেলো যে আমার বন্ধুর কেউ পরিচিত কেউ হসপিটালে আছে, হুম। এখন মনে হবে যে না, না গেলে কেমন হয়, এখন গেলে আমার ফলমূল কিনতে হবে, এই যে একটা খরচ। তারপরে এটা সামাজিক একটা খরচ। তারপরে মনে হলো যে একটু, আমি ঢাকায় থাকি, একটু বাড়ি যাই। হ্যাঁ, হতে পারে না, মানুষের ডিমান্ড ক্রিয়েট হয়। আচ্ছা। আর ডিমান্ড ক্রিয়েট হয় বলেই এই যে প্রসেসটা, কেনাবেচার যে প্রসেসটা। এখন আমি যদি রাস্তায় আজকে একটা 5-7টা খেলনার দোকান দেই, হুম। ছোট ছোট বাচ্চাদের খেলনা নিয়ে বসি, সেখানেও কিন্তু দেখা গেল যে আমার 2টা বা 3টা সেল হবেই। হবে, হ্যাঁ হ্যাঁ, হবে। মানুষ এটাকে বলে কি যে এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ সেই রিজিক দিয়ে দেয়। হ্যাঁ, মানুষ মানুষ কিন্তু একটা ডিমান্ড তৈরি হয়, হ্যাঁ হ্যাঁ, ওখানে কিন্তু একটা হ্যাঁ, ডিমান্ড এনার্জি, এনার্জি, হ্যাঁ। এই জিনিসটা তৈরি হয় ওখানে। যার আচ্ছা। কারণে ওই যে ক্রেডিট কার্ডটা মানুষ সঠিকভাবে ব্যবহার করতে পারে না। আবার কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ, এটা পারে। কিছু কিছু মানুষ আছে পারে, কারণ যাদের আর্থিক সচ্ছলতা আছে, মনে করে যে হ্যাঁ নিলাম, নিয়ে বেতনটা আসলে দিয়ে দেবো। কিন্তু তার দেখা গেলো যে পারিপার্শ্বিক আরও সাপোর্ট আছে, আর্থিক সচ্ছলতা আছে, কিন্তু যাদের টান টান অবস্থা, তারা পারে না। আচ্ছা আচ্ছা। এই জন্য বলছি যে আচ্ছা, মানে যে বিষয়টা আমি হচ্ছে আমার বাবা আমাকে বলে আর কি, যে যে সব সময় হচ্ছে মানে কোনো কিছু আপনি যদি চান, মনে ধরেন আপনি ফোন কিনতে চাচ্ছেন, মানে আপনার খুব নিড, হুম। তো এই নিডটাকে আপনি আরো কিছুদিন মানে সময় লাগান, হুম, তো আপনি এটাকে সমর্থন করতেছেন কিনা, যে এ হচ্ছে আরো কিছুদিন সময় নিয়ে আমি ফোনটা কিনবো, বা আরো কিছুদিন সময় নিয়ে আমি এই শার্টটা কিনবো, মানে একটু লেন্দি করলে কি আসলে আমাদের ডিমান্ডটা কমে যায় কিনা, মানে সময় নিলে? অবশ্যই, হ্যাঁ। ক্রেডিট কার্ড তো আমাদের এই সময়টা নিতে দেয় না। অবশ্যই। তো এই যে আমি বললাম যে এটা সমস্তটাই হচ্ছে মানি ম্যানেজমেন্টের একটা ব্যাপার। মানি ম্যানেজমেন্টের একটা কি বললাম যে ধার করে কোনো কিছু কেনা যাবে না। হ্যাঁ, হুম।
আরেকটা পয়েন্ট হচ্ছে মানি ম্যানেজমেন্টের, এটা আমার চিন্তা ভাবনা থেকে আমি বের করছি। সেটা হচ্ছে এই যে যেটা তুমি বললা যে আজকে না কিনি কালকে কিনি, হ্যাঁ, সেটা হচ্ছে আহ, আমার যেটা প্রয়োজন সেটুকুই শুধু আমি কিনবো, যেটা আমার ডিমান্ড সেটা আমি কিনবো না। অতিরিক্ত কিনে রাখা মানে ইচ্ছা করতেছে এই জিনিসটা আমি করবো না। মানি ম্যানেজমেন্ট যেটা বলে, হ্যাঁ, যখন আমার কাছে টাকা থাকবে তখন আমার আহ, আমার মানি ম্যানেজমেন্টে বলে দিবে যে তোমার এখন একটা ফোন প্রয়োজন। হুম। হ্যাঁ, কিন্তু তুমি যদি মনে করো যে না আমার আজকে একটা ফোন নিতে হবে, ক্রেডিট কার্ড দিয়ে নিবো, তখন কিন্তু তুমি মানি ম্যানেজমেন্টের সেই বেড়াগুলো পড়ে গেলা। তোমাকে কি বলা হয়েছে, তোমার মাথায় সেট করা আছে যে আমি যেটা প্রয়োজন সেটাই কিনবো, যেটা আমার ইচ্ছা সেটা আমি কিনবো না। এই ইচ্ছা করতেছে হুম। ফোনটা কিনি, তখন কিন্তু তুমি কিনবা না। এখন তোমার বাবা যেটা বলছিল সেটা অবশ্যই রাইট, যে আমি যদি আজকে জিনিসটা কিনি, না কিনি, তাহলে আমি যদি নিজেকে একটু সংযমী করি, 2 দিন পর এই আবেগটা কমে যাবে। কিন্তু আমি যদি আজকে পাগল হয়ে যাই যে আমার একটা আইফোন লাগবে, হ্যাঁ, এটা দেখা গেলো যে 7 দিন পরে এই আবেগটা থাকবে না। থাকবে না, রাইট। এই যে আবেগটাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে হবে। ওই যে ডিমান্ড। ডিমান্ড। আপনার কাছে মানে সুখটা বেশি গুরুত্বপূর্ণ নাকি হচ্ছে অর্থটা বেশি গুরুত্বপূর্ণ? আমার কাছে অর্থটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ অর্থ আমার কাছে থাকলে সুখ আমি ফিল করতে পারবো। কিন্তু এই যে ছেলে মানুষ হিসেবে, হ্যাঁ, আমাদের অর্থটা আগে, কারণ আমাদের উপরে ডিপেন্ড করে অনেকের সুখ শান্তি। আমি যদি অর্থ না যোগান দিতে পারি তখন সুখটা আসলে থাকে না। ওই যে একটা কথা আছে যে নিজেরও সুখ থাকে না, আবার আশেপাশে আমার উপরে যারা ডিপেন্ডেন্ট তাদেরও সুখ আহ, থাকে না, আচ্ছা, যার কারণে অর্থটাই আগে। অর্থটা মানে ওই যে বলে যে পুরুষের সৌন্দর্যই অর্থে, এরকম নাকি? পুরুষের সৌন্দর্য সৌন্দর্য টাকা। অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, টাকাটাই পুরুষের সৌন্দর্য আপনার কাছে তাই মনে হয়? টাকাই সব কিছু, শুধু সৌন্দর্য না, আচ্ছা। টাকাই সব কিছু। এখন আপনি যদি মনে করেন যে এসএসসি পরীক্ষার্থী হইতেন, তাহলে আপনি কি করতেন ওই সময়? মানে আপনার মানে ইয়েটা কি থাকতো যে এখন আপনি শিখেছেন অনেক কিছু আপনার লাইফ থেকে, তো আপনি যদি এখন এসএসসি পরীক্ষা দিতেন তখন আপনার জীবনকে নিয়ে আরো কি কি বিষয়ে সিরিয়াস হইতেন? না, সবার আগে তো পড়াশোনা, হ্যাঁ, পড়াশোনাটা আরেকটু হয়তো বা ভালো করতাম। আমাদের সময় তো সেই রকম অনেক কিছু সুযোগ ছিল না, এখন অনেক সুযোগ সুবিধা বাচ্চারা পাচ্ছে। তো সেক্ষেত্রে আমি পড়াশোনাটা শেষ করে তারপরে আমার মনে হয় আমি ব্যবসা করতাম। আমরা তো ছোটোবেলা থেকে দেখে আসছি পড়াশোনা মানেই পড়াশোনা শেষ হবে তারপরে চাকরি করব। কিন্তু এখন এই পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে যে না, চাকরি না, আমরা শুধু খালি ভাবতাম যে চাকরি চাকরি চাকরি, সরকারি চাকরি আর প্রাইভেট চাকরি কিন্তু মানুষ আগে মূল্যায়ন করতো না। তো এখন আমি যেটা ভাবি যে আসলে চাকরিটা জীবনে সব কিছু না, সব কিছুর লক্ষ্য হচ্ছে টাকা, আর টাকার জন্য হচ্ছে ব্যবসা। আর কেউ যদি মনে করে যে আমি আরামায়েশে জীবনযাপন কাটাবো, তাহলে সে চাকরি করবে। আপনার কাছে মানে এখন একটু জীবিকা নিয়ে একটু, জীবিকা নিয়ে হইলো, এখন একটু জীবন নিয়ে প্রশ্ন করি। আপনার কাছে জীবনের মানেটা কি আসলে এখন? এই পর্যায়ে এসে আমার জীবনে মানে হচ্ছে আমার এখন, আমি যেহেতু বিবাহিত, আমার সংসার, সাথে 2 বাচ্চা, 2 বাচ্চাই হচ্ছে আমার জীবন। তাদের সুখেই হচ্ছে আমার সুখ। তারা যদি কষ্টে থাকে তাহলে আমি কষ্টে থাকি। এই তো সব চিন্তা ভাবনা স্বপ্ন তাদেরকে নিয়েই। না, আপনার নিজের জীবনকে নিয়ে কোনো স্বপ্ন নয় নাকি? না, আর কোনো স্বপ্ন নেই। আমার স্বপ্ন এখন হলো টাকা। আচ্ছা। হ্যাঁ, কীভাবে টাকা আমার আসবে, কীভাবে আমি সুন্দর জীবনযাপন করব, সেটার জন্য তো আমার টাকাই দরকার। এই জন্য আমি শুধু টাকা নিয়ে চিন্তা করি, আর কোনো কিছু চিন্তা নেই এখন। টাকা, ব্যবসা, কীভাবে আয় হবে, এসব। বা মানুষ, প্রত্যেকটা মানুষের আমার মনে হয় চিন্তা ভাবনা এটা নিয়েই এই পর্যায়ে এসে সবারই শুধু সবাই টাকার পিছনে দৌড়ায়, সবাই দৌড়াচ্ছে এখন। তো আমার কাছেও তাই আর কি, জীবন মানে হচ্ছে টাকা, জীবন মানে হচ্ছে পরিবারের সুখ শান্তি, এই। আচ্ছা, আপনি যদি মানে মানে আবার জীবনটাকে নতুন করে আপনার তৈরি করার হইতো, মানে আপনি যদি পারতেন যে আপনার নতুন করে আপনার জীবনটা লিখতে, তাহলে আপনি আপনার জীবনটাকে কেমন ভাবে লিখতেন? সেটা তো বলা যাচ্ছে না। না, আপনার ইচ্ছা আছে না যে আমার এই 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 জিনিসটা ঠিক করব আমি আমার জীবনের? না, আমার কাছে মনে হচ্ছে যে আমি যা চাইছি তাই পাইছি। হ্যাঁ, এমন এমন কোনো মানে জীবনে অপূর্ণতা নাই। অপূর্ণতা নাই। না, যার কারণে এরকম কোনো দিন ফিল করি নাই যে আমি যদি আবার এরকম হইতাম তাহলে এটা করতাম। না, এরকম কোনো চিন্তা করি না। আমার লাইফটা আসলে একটু অন্যরকম।
আচ্ছা আচ্ছা, মানে ছেলে মানুষ তো কাঁদে না, কিন্তু আমার আমার প্রশ্ন হচ্ছে আপনি লাস্ট কবে কেঁদেছেন এবং কেন? উম, মনে পড়ে না এরকম। মানে কাঁদেন না আপনি? ভিতর থেকে তো অনেক অনেক কাঁদি হয়তো বা অনেক কষ্ট থাকে, কিন্তু চোখের পানি আসে এরকম হয় না। এরকম হয় না? মানে কেন ভিতর থেকে কষ্ট, খুব মানে খুব কষ্ট পাইছেন এরকম একটা মুহূর্ত লাস্ট? আসলে পুরুষ মানুষের কোনো কষ্ট এরকম নাই, ওদের জীবনটাই সবসময় কষ্টের ভিতর দিয়ে যায়। আচ্ছা। মানে বলে না যে ব্যাঙেরা বা সর্দি, তাই আর কি, বিষয়টা এরকম। আচ্ছা, না আপনি, আমি দেখেছি যে আপনি এক সময় হচ্ছে আহ, মানে কুকুরকে খাওয়াইতেন। হ্যাঁ, তো আপনার এই এই জিনিসগুলো কেন আপনি করতেন আসলে? বা মানে পোষা প্রাণীগুলোকে, রাস্তার প্রাণীগুলোকে আপনি একা একা খাওয়াইতেন, আপনি কেন করতেন মানে দিন শেষে? আসলে নিজের কষ্টটা বুঝলে অনেক কষ্টটা বোঝা যায়, এটা আসলে অনেকে ফিল করে না। হ্যাঁ, ধরো যে অনেকে পাখি মারে, হ্যাঁ, সে কিন্তু এই ফিলটা করে না যে এই পাখিটাকে মারলে তার বাসায় একটা বাচ্চা থাকতে পারে। এই যে ফিলটা, এটা তো ফিলের ব্যাপার পুরোটাই। তো একটা কুকুর বা একটা প্রাণী যখন কষ্টে থাকে, তখন ওটা মনে হয় যে আমি যদি হইতাম, বা আমার কুকুর যখন বা কুকুরের বাচ্চারা যখন কষ্টে থাকে, তখন মনে হয় যে এটা তো আমার আমার সন্তানের মতো মনে হয়, তাদেরকে নিষ্পাপ মনে হয়। আমার সন্তান যেমন নিষ্পাপ, তাদেরকেও নিষ্পাপ মনে হয়। তো এই যে অনুভূতিগুলো, এই অনুভূতি থেকেই আসলে এই কাজগুলো করা। আচ্ছা, আপনার আপনার জীবনে সব থেকে বড় রিগ্রেটটা কি দাদা? যেহেতু আমার কেরিয়ার, আমি একটা প্রাইভেট জব করি, তো আমার কাছে মনে হয় যে আমি কেরিয়ারের দিক থেকে অনেক পিছাই গেছি। এটাই আমার কাছে সবচেয়ে জীবনে না পাওয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন মানে আপনার আপনি শেষ বয়সে আপনার স্বপ্নটা কি, মানে এখন কি মনে হয়? শেষ বসে আমার কাছে মনে হয় যে আমি বড় একটা ব্যবসা দাঁড় করাবো, মানে ব্যবসায়ী হব। চাকরি করে শান্তি নেই? চাকরি করে আসলে আমি ওই যে বললাম না, আমার কেরিয়ারের দিক থেকে অনেক পিছাই গেছে। চাকরিও থাকবে, পাশাপাশি চেষ্টা করব যদি ব্যবসা করে ভালো কিছু করতে পারি। আচ্ছা যদি ভালো কিছু করতে পারি তাহলে হয়তো বা একসময় চাকরিটা করবো না। এই, আচ্ছা এটা আমার একটা মনের ইচ্ছা, বা ভিতরে একটা বাসনা থাকে না মানুষের, এরকম হয়তো বা নাও হতে পারে, সফল নাও হতে পারি, কিন্তু মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, সুপ্ত আকাঙ্ক্ষা, যে ব্যবসায়ী হব, ব্যবসা করব, দেশ আচ্ছা আচ্ছা, বিদেশ মানে ঘুরে বেড়াবো। এখনো আপনি সেই চেষ্টা করে যাচ্ছেন? চেষ্টা, মানসিকভাবে চেষ্টা করতেছি আর কি, ফিজিক্যালি এখনো শুরু করেন নাই? শুরু শুরু হয় না। ওকে, আমি যে চাই যে আপনার সফল হোক স্বপ্নটা। আপনার জীবনে যদি এরকম আলাদিনের চেরাগ একটা পান, তাহলে ঘষা দিলে যে দৈত্যটা বেরোবে, সেই দৈত্য যদি আপনাকে তিনটা উইশ বলে, তাহলে আপনি কি বলবেন আর কি? তিনটা স্বপ্ন পূরণ করতে চাইলে কি বলবেন? প্রথমত, আমি কোটিপতি হব, আচ্ছা। আমার অনেক টাকা থাকবে, হ্যাঁ, হ্যাঁ। আমি দেশ বিদেশে ঘুরে বেড়াবো, আমার মনের মতো করে। এই যে যেমন সুন্দর একটা বাগান থাকবে, মানে অনেক কিছুই চিন্তা করি মনের মধ্যে, যে মানুষের জন্য অনেক কিছু করব। হুম, বাড়িতে একটা আশ্রম বানাবো, সেখানে মানুষ আসবে, আহ, এইরকম আমার প্রথম একটা স্বপ্ন। এই স্বপ্নটা আমি সবসময় দেখি, যে টাকা থাকলে আমি এরকম কিছু করব। আচ্ছা, দুই? দুই, এইটাই একমাত্র সব আমার, এই আচ্ছা, তিনটা। অনেক অনেক ভালো স্বপ্ন, অনেক মানে ভালো স্বপ্ন। আচ্ছা, আপনার কাছে প্রেম বলতে কি, মানে আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? প্রেম একটা আবেগ, পুরোটাই আবেগ। এটা, প্রেম তো অনেক ধরনের হয়, মায়া, মমতা, নারী পুরুষের প্রেম, এগুলো তো ব্যক্তি বিশেষে আর কি, এগুলো অনুভূতির ব্যাপার। যে যেরকমভাবে মনের মধ্যে সেটা লালন পালন করে, তার কাছে প্রেমটা সেরকম। কেউ আছে না, অনেকে উঠতি বয়সে পড়াশোনায় ভালো, পড়াশোনার প্রতি তার অনেক মনোযোগ, কিন্তু তার তো প্রেম ভালোবাসার প্রতি তাকে, মানে প্রেম ভালোবাসা তাকে টানে না। আবার সেই বয়সেই দেখা গেল যে অনেক ছেলেমেয়েরা এই আবেগটাকে প্রশ্রয় দিয়ে জীবনটাকে নষ্ট করে। তো এই তো প্রেম একটা আবেগের ব্যাপার পুরোটাই। মানে প্রেম করা কি উচিত? এখন কেউ যদি জীবনে সুখী হতে চায়, সফল হতে চায়,
তাহলে এই প্রেম ভালোবাসা এগুলোকে প্রাধান্য দেওয়া যাবে না। যাবে না, একেবারে যাবে না। না, তবে হ্যাঁ, কারো যদি মনে হয় যে আমি প্রেমটা আসে থেকে, এটা তো আমাদের ব্রেন থেকে আসে। এটা প্রাকৃতিক একটা ব্যাপার। যখন একটা বয়স চলে আসে, সেই বয়সে আমাদের ব্রেনের মধ্যে বিভিন্ন ধরনের শরীরের মধ্যে হরমোন নিঃসৃত হয়, তখনই এই অনুভূতিগুলো আসে। এটাই স্বাভাবিক। তখন কি হয়, আগের যুগে মানুষ কি করতো, বিয়ে শাদী দিয়ে দিত একটা প্রাপ্তবয়স্ক বা একটা নির্দিষ্ট সময়ে। কিন্তু আমরা এখন পড়াশোনার নামে সেটা হয়তো বা করি না। কিন্তু এই এই যে বিষয়টা, পড়াশোনার সময় কিন্তু মানুষ যখন বিয়ে শাদী করতে পারতেছে না, সামাজিক একটা বিবাহ বন্ধনে যাইতে পারতেছে না, তখনই কিন্তু এই প্রেম ভালোবাসা এগুলো আসতেছে। তো ওই যে বললাম যে এটা তো একটা শারীরিক প্রকৃতির নিয়মে হরমোনগুলো নিশ্চিত হয়। কারণ কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি প্রেম করবো, তাহলে তার উচিত সে বয়সে একটা বিয়ে করে ফেলা। কারণ সে তো নিয়ন্ত্রণ করতে পারছে না তার সেই আবেগটাকে। আর কেউ যদি মনে করে যে না আমি ভালো কিছু করব, জীবনে সফল হবো, তাহলে তার ওই এক নৌকায় পা দেওয়া উচিত যে আমি পড়াশোনা করব। কারণ ব্রেন তার চাবে এইসব, মানে এগুলো তো ব্রেন সবসময় চায় রিল্যাক্স মুডে থাকতে। প্রেম ভালোবাসা এগুলো তো একটা রিল্যাক্স মুড তোমাকে সবসময় দিবে। যার কারণে কেউ চাইলে প্রেম করতে পারে, প্রেম করে সে বিয়া করুক, আমার মতে আর কি। আর কেউ যদি মনে করে যে না আমি সফল হবো, তাহলে প্রেম করা উচিত না। মানে আপনার কাছে কি মনে হয় যে ইনভেস্ট করা বেশি জরুরি না মানে টাকা ব্যাংকে জমানো বেশি জরুরি? অবশ্যই ইনভেস্ট। কেন? সবসময় টার্গেট থাকবে আমি ইনভেস্ট করব। আর ব্যাংকে টাকা রাখা মানে তো সেটা ব্যাংক একটা নির্দিষ্ট প্রফিট দিবে। হ্যাঁ, সেখানে ইনভেস্ট করলে আমার যে হারে টাকা আসবে, সেখানে ব্যাংক থেকে তো আমি পাবো না। অবশ্যই ইনভেস্ট করবে। আচ্ছা, আমি সবসময় সাজেস্ট করবো যে যে কোনো খাতে যেন ইনভেস্ট করে। যারা ইয়াং তাদেরকে এই টাকা পয়সা রিলেটেড আপনি কি পরামর্শ দেবেন? তাদের জন্য বলবো তারা যেন মানি ম্যানেজমেন্ট যেটা, হ্যাঁ, সেটা শিখে। কারণ টাকাই হচ্ছে সব। ওই এক সময় একবার যদি সে 1 লাখ টাকায় জমাইতে পারে, সেই 1 লাখ টাকা থেকে দ্রুত সে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ সে আর্ন করতে পারবে। কিন্তু প্রথমে যে 1 লাখ টাকা আর্ন করার বিষয়টা, সেটা অনেক টাফ হয়ে যাবে। এই জিনিসটা তাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ডিমান্ডটাকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা, আপনার সাথে অনেক কথা হলো। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। ঠিক আর আছে, সুন্দর একটা পরিবেশে আসছি। ঠিক ভালো আছে, থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে।